আমি কিছু জানি না, আমি কিছু করিনি। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, আমাদের উপর রহম করো ইয়া রাব্বুল আলামিন। যে বান্দা দুনিয়াতে ছিল একজন সৎ ও নেককার মানুষ, তার জন্য কবর হয়ে যাবে জান্নাতের বাগান। কিন্তু যদি কোনো বান্দা দুনিয়াতে ছিল একজন গুনাহগার, তবে তার কবর হবে জাহান্নামের মতো ভয়ঙ্কর ও নিষ্ঠুর। বন্ধুরা, এটা কি সত্যি? হ্যাঁ, এটাই সত্যি। কুরআন ও হাদিসে এর বর্ণনা আছে। সবকিছু বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনারা একবার একটু গভীরভাবে ভাবুন তো, জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির কথা, যা একদিনের নয়, এক বছরের নয়, বরং অনন্তকাল ধরে চলতে থাকবে। সেই আগুন, সেই যন্ত্রণা, যার শেষ নেই। কিন্তু অবাক করার বিষয় হলো, সেই চূড়ান্ত জাহান্নামের আগেই, মৃত্যুর ঠিক পরপরই শুরু হয়ে যায় আরেক ভয়ঙ্কর অধ্যায়, কবরের জীবন। কবরের সেই অন্ধকার নীরব ঘরে মানুষ একা হয়ে যায়। দুনিয়ার সব শব্দ থেমে যায়, সাথী হয় শুধু আমল। ঠিক তখনই শুরু হয় এক প্রাথমিক শাস্তি, যেন জাহান্নামের আগেই দেখানো তার এক ভয়ঙ্কর ট্রেলার। এখন প্রশ্ন হলো, যদি এই ট্রেলারের যন্ত্রণা সহ্য করা না যায়, তাহলে মূল সিনেমা মানে জাহান্নামের পরিণতি কতটা ভয়াবহ হবে? আজ আমরা জানব সেই অজানা জগতের কথা। কোনো মানুষের মৃত্যুর পর তার আপনজন ও আত্মীয় স্বজনেরা তাকে কবরে দাফন করে। যখন সবাই ফিরে যেতে শুরু করে, যখন তার কবরের কাছ থেকে শেষ মানুষটিও 40 কদম দূরে চলে যায়, তখন তার কবরের ভিতর শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর অধ্যায়, এক ভয়ঙ্কর প্রশ্ন উত্তরের পরীক্ষা। তার কবরে উপস্থিত হয় দুই ভয়ঙ্কর ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। তারা ওই মৃত ব্যক্তিটিকে 3টি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রব কে? যদি মৃত ব্যক্তিটি হয় নেককার বান্দা, তাহলে সে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যদি মৃত ব্যক্তিটি হয় একজন পাপী বান্দা, তাহলে তারা এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না। ফেরেশতারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কে? ঈমানদার বান্দা আবারও দৃঢ়তার সাথে উত্তর দেবে, দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কিন্তু যদি ওই মৃত ব্যক্তিটি পাপী হয়, তাহলে এই প্রশ্নের উত্তরও সে দিতে পারবে না, তার মুখ থেকে কোনো কথাই বের হবে না। এরপর ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবেন। এবার তারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে তৃতীয় প্রশ্ন করবেন, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে? ঈমানদার বান্দার মুখে কোনো ভয় থাকবে না, তিনি উত্তর দেবেন, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। কিন্তু পাপী বান্দা ভয়ে কাঁপা গলায় উত্তর দেবে, আমি কিছুই জানতাম না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। ঈমানদার বা নেককার বান্দারা এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার পর তাদের কবরটি হয়ে যাবে জান্নাতের বাগান। কিন্তু পাপী বান্দারা, যারা দুনিয়াতে খারাপ কাজ বা গুনাহ করেছে, তাদের জন্য কবর হবে জাহান্নামের গর্ত। তাদের কবরে শুরু হবে ভয়ঙ্কর আযাব, যা আমাদের কল্পনার বাইরে। আপনারা দেখবেন, মুনকার ও নাকিরের ভয়ঙ্কর সওয়াল জবাব শেষ হওয়ার পর বিভিন্ন গুনাহের কারণে কবরে মানুষকে কি কি শাস্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে তাদের কথা, যারা দুনিয়াতে ফরজ নামাজকে হালকাভাবে নিয়েছিল। আজান শোনার পরেও যারা নামাজে দাঁড়ায়নি, ঘুমকে কিংবা দুনিয়ার কাজকে নামাজের উপর প্রাধান্য দিয়েছিল, তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। যারা দুনিয়াতে নামাজকে অবহেলা করেছিল, তাদের জন্য কবরের শাস্তি হবে ভয়ঙ্কর ও হৃদয় কাঁপানো। তাদের মাথার উপর একটি বিশাল পাথর তুলে আছড়ে মারা হবে। এক আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, মাথাটি সঙ্গে সঙ্গেই আমার আগের মতো ঠিক হয়ে যাবে, আর ঠিক তখনই আবার সেই পাথর দিয়ে আঘাত করা হবে। এই ভয়াবহ যন্ত্রণা একবারের জন্য থামবে না, এভাবে চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এবার দেখুন আরেক দলের কথা, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো। সকালে ঘর থেকে বেরোই এমন মিথ্যা ছড়াতো, যা ধীরে ধীরে পুরো সমাজে, এমনকি দূর দূরান্তে ছড়িয়ে পড়ত। গুজব রাটিয়ে তারা মানুষের সম্মান, চরিত্র ও জীবন ধ্বংস করে দিত। এমন লোকদের জন্য কবরে অপেক্ষা করছে আরও বিভৎস এক শাস্তি। একজন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা লোহার তৈরি ধারালো একটি আংরা হাতে নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকবে। তারপর সেই আংরাটি লোকটির মুখের এক পাশে ঢুকিয়ে দেবে। এক টানে ছিঁড়ে ফেলা হবে তার চোয়াল, নাক, চোখ ও ঘাড় পর্যন্ত। যখন এক পাশের শাস্তি শেষ হবে, তখন ফেরেশতা অন্য পাশে গিয়ে ঠিক একই কাজ করবে। আর অবাক করার বিষয় হলো, ওই সময় আগের পাশটি আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এভাবেই চলতে থাকবে এই নির্মম শাস্তি, একটানা নিরবিচ্ছিন্নভাবে কিয়ামত পর্যন্ত।
আর এবার দেখুন সেই ব্যক্তির ভয়ঙ্কর পরিণতির কথা, যে কোরআন শিখেছিল, আয়াত মুখস্থ করেছিল, কিন্তু কোরআনের নির্দেশ অনুযায়ী নিজের জীবন গড়েনি, যে ফরজ নামাজকে গুরুত্ব দেয়নি, নামাজের সময় হলে ঘুমকে প্রাধান্য দিয়েছে, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে উদাসীন থেকেছে। কবরের অন্ধকারে তার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে একজন ভয়ঙ্কর ফেরেশতা। ফেরেশতার হাতে থাকবে এক বিশাল ভারী পাথর। হঠাৎ করেই সেই পাথরটি তার মাথার উপর এমন জোরে আঘাত করা হবে যে মাথা এক মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আঘাতের ধাক্কায় পাথরটি গড়িয়ে অনেক দূরে চলে যাবে। ফেরেশতা যখন সেই পাথরটি কুড়িয়ে আনতে যাবে, ঠিক তখনই আল্লাহর হুকুমে লোকটির মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাবে, আর পাথর হাতে ফিরেই ফেরেশতা আবার আগের মতোই আঘাত করতে শুরু করবে। এভাবেই একটানা চলতে থাকবে এই নির্মম শাস্তি। এই যন্ত্রণার কোনো শেষ নেই, এই শাস্তি চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আর এবার দেখুন সেই ভয়ঙ্কর পরিণতির দৃশ্য, যারা দুনিয়াতে ব্যভিচার বা জিনার মতো জঘন্য ও লজ্জাজনক গুনাহে লিপ্ত ছিল। নারী হোক বা পুরুষ, এই পাপের শাস্তি সবার জন্যই সমানভাবে ভয়াবহ। কবরে তাদেরকে রাখা হবে একটি চুলার মতো গভীর গর্তের ভেতরে। সেই গর্তের মুখ হবে সরু আর নিচের অংশ হবে অনেক প্রশস্ত। গর্তের ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকবে আগুন। আগুনের শিখা যখনই হঠাৎ করে উপরের দিকে উঠে আসবে, তখন তারা অসহ্যে যন্ত্রণায় চিৎকার করতে করতে উপরে উঠতে থাকবে। তারা এমন অবস্থায় পৌঁছবে, তাদের মনে হবে তারা এখনই গর্ত থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে আগুনের তাপ যখন একটু কমে আসবে, তারা আবার চিৎকার করতে করতে নিচে পড়ে যাবে, সোজা আগুনের ভেতরে। তাদেরকে রাখা হবে উলঙ্গ অবস্থায়। লজ্জা, অপমান আর আগুনের যন্ত্রণায় তারা অবিরাম আর্তনাদ করতে থাকবে। এই শাস্তির কোনো শেষ নেই, কোনো রেহাই নেই। এভাবেই চলতে থাকবে তাদের শাস্তি, একটানা নিরবিচ্ছিন্নভাবে কিয়ামত পর্যন্ত। আর এবার শুনুন তাদের ভয়ঙ্কর পরিণতির কথা, যারা দুনিয়াতে সুদ খেত, সুদের লেনদেনে জড়িয়ে পড়ত আর মানুষের অসহায়ত্বকে পুঁজি করে নিজের সম্পদ বাড়াত। এদের জন্য কবরের শাস্তি হবে আরও ভয়াবহ ও আতঙ্কজনক। তাদেরকে ফেলে দেওয়া হবে রক্তে ভরা এক নদীর মধ্যে। সেই নদীর ভেতরে তারা অসহায়ভাবে সাঁতার কাটতে থাকবে। যখনই কেউ প্রাণ বাঁচানোর আশায় সাঁতরে নদীর কিনারায় পৌঁছতে চাইবে, ঠিক তখনই এক ভয়ঙ্কর ফেরেশতা বিশাল বড় পাথর তুলে নিয়ে তার মুখে এমন জোরে আঘাত করবে যে সে আবার ছিটকে পড়বে নদীর মাঝখানে। যখনই সে আবার কিনারার দিকে এগোতে চাইবে, তখনই তার মুখে নিক্ষেপ করা হবে সেই পাথর। এভাবেই বারবার কোনো শেষ ছাড়াই সে রক্তের সেই নদীর মধ্যেই হাবুডুবু খেতে থাকবে। এই শাস্তি চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কবরের ভেতরে আবার রক্তের নদী বা আসে কথা থেকে? এই কথাটা মনে রাখবেন, কবরের মধ্যে যখন সওয়াল জবাব শেষ হয়ে যায় আর পাপীদের শাস্তি শুরু হয়, তখন কবরের ভেতরেই জাহান্নামের আগুন ও আযাব প্রবেশ করতে থাকে। তাই জাহান্নামের শাস্তির একটি অংশ পাপী বান্দারা কবরের মধ্যেই ভোগ করতে থাকে। আর এবার দেখুন তাদের ভয়ঙ্কর পরিণতির কথা, যারা দুনিয়াতে ছিল সম্পদশালী। আল্লাহ তাদের প্রচুর ধনসম্পদ দিয়েছিলেন, কিন্তু তারা সেই সম্পদের যাকাত আদায় করত না। গরিব, অসহায় ও দুঃখীদের হক তারা ফিরিয়ে দিত না। আল্লাহর দেওয়া আমানতকে তারা নিজের সম্পদ মনে করে জমিয়ে রাখত। এমন লোকদের জন্য কবর ও আখেরাতে রয়েছে এক কঠিন ও অপমানজনক শাস্তি। তাদেরকে পশুর মতো হামাগুড়ি দিয়ে চলতে বাধ্য করা হবে। তারা খেতে থাকবে কাঁটায় ভরা জাক্কুম, জাহান্নামের জ্বলন্ত পাথর আর দুর্গন্ধময় নোংরা বস্তু। ক্ষুধা থাকবে, কিন্তু খাবার হবে আগুন আর যন্ত্রণা। শুধু তাই নয়, হাদিসে এসেছে কিয়ামতের দিন তাদের সেই জমিয়ে রাখা সম্পদকে রূপ দেওয়া হবে এক ভয়ঙ্কর বিষাক্ত সাপের। সেই সাপটি এসে তাদের গলায় শক্ত করে পেঁচিয়ে ধরবে। এরপর তার ধারালো দুই চোয়াল দিয়ে বারবার দংশন করতে করতে বলবে, আমি সেই তোর সম্পদ, আমি সেই তোর ধনরত্ন যা তুই দুনিয়াতে জমিয়ে রেখেছিলি। এই শাস্তির মাধ্যমে তাদের বুঝিয়ে দেওয়া হবে, যে সম্পদ আল্লাহর হক আদায় না করে জমিয়ে রাখা হয়, সেটাই একদিন মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আর এবার দেখুন তাদের ভয়ঙ্কর পরিণতির কথা, যারা দুনিয়াতে মানুষের গীবত করত, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলতো যা সে শুনলে হৃদয় ভেঙে যেত, যারা গোপনে কথা বলে মানুষের সম্মান নষ্ট করত, চরিত্রে আঘাত করত, তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক বিভৎস ও অপমানজনক শাস্তি। কবরে তাদের নখগুলো হবে তামার মতো লম্বা ও ধারালো। সেই ভয়ঙ্কর নখ দিয়েই তারা অনবরত নিজেদের মুখ ও বুক আঁচড়াতে থাকবে, নিজেরাই নিজের মাংস ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে। ধীরে ধীরে তাদের মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাবে, বুক থেকে ঝরতে থাকবে রক্ত। কিন্তু এই যন্ত্রণার মাঝেও তাদের কোনো রেহাই দেওয়া হবে না। এই শাস্তির কোনো শেষ নেই, কোনো মুক্তি নেই। এভাবেই চলতে থাকবে তাদের কষ্ট একটানা কিয়ামত পর্যন্ত। আর এবার দেখুন তাদের ভয়ঙ্কর পরিণতির কথা, যারা দুনিয়াতে ছিল চগলখোর। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিত, কথা ঘুরিয়ে বলতো, দুই মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করত, যাদের কথার কারণে ভেঙে যেত সম্পর্ক, সৃষ্টি হতো ঝগড়া, হিংসা
হিংসা আর ফাসাদ। এমন লোকেরাও কবরের কঠিন আযাব থেকে রেহাই পাবে না। তারা দুনিয়াতে আগুন লাগাতো কথার মাধ্যমে, আর কবরে সেই আগুনের শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে। তাদের জিহ্বা, তাদের বলা কথাই একদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এই শাস্তি শুধু ভয় দেখানোর জন্য নয়, এটি আমাদের জন্য এক কঠিন সতর্কবার্তা, যেন আমরা কথা বলার আগে একবার ভাবি, কারো সম্পর্কে কিছু বলার আগে নিজেদের জিজ্ঞেস করি, এই কথাটা কি তাকে কষ্ট দেবে, তার মনে ব্যথা দেবে, তার কি কোনো অপমান হবে? একবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন। সাহাবারা লক্ষ্য করলেন নবীজির চেহারায় গভীর চিন্তার ছাপ। তখন তিনি বললেন, এই দুটি কবরের বাসিন্দাদের উপর এই মুহূর্তে আযাব হচ্ছে। সাহাবারা অবাক হয়ে গেলেন। তখন নবীজি বললেন, তাদের এমন কোনো বড় গুনাহের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না যেটা থেকে বেঁচে থাকা খুব কঠিন ছিল, বরং তাদের একজন পেশাব করার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করত না, আর অন্যজন মানুষের মাঝে চগলখড়ি করে বেড়াত, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিত। এরপর নবীজি একটি তাজা খেজুরের ডাল নিলেন, সেটিকে দুই ভাগ করে দুটি কবরের ওপর গেঁথে দিলেন। তারপর বললেন, আশা করা যায় যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি শুকিয়ে না যাবে ততক্ষণ তাদের আযাব কিছুটা হালকা করা হবে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা যেসব গুনাহকে ছোট মনে করি, অবহেলা করি, সেগুলোর পরিণতি কবরের জীবনে কতটা ভয়ঙ্কর হতে পারে। দুনিয়াতে যেগুলোকে তুচ্ছ মনে হয়, আখেরাতে সেগুলোই হয়ে উঠতে পারে বড় শাস্তির কারণ। এই সব ভয়ঙ্কর শাস্তির কথা শোনার পর আমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি কবরের এই কঠিন আযাব থেকে বাঁচার কোনো উপায় নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আল্লাহ পরম দয়ালু, পরম করুণাময়। তিনি যেমন আমাদের শাস্তির কথা জানিয়েছেন, তেমনি এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার পথও স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। আর সেই পথটাই আমরা জানতে চলেছি। সবার আগে যে আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই প্রত্যেক ফরজ নামাজের শেষে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এটি প্রমাণ করে কবরের আযাব কতটা বাস্তব এবং কতটা ভয়ঙ্কর। আর এই আযাব থেকে বাঁচার জন্য যে আমলটি সবচেয়ে শক্তিশালী ও কার্যকর তা হলো সূরা আল মুলক তিলাওয়াত করা। নবীজি বলেছেন, কোরআনের একটি সূরা আছে যার আয়াত সংখ্যা 30। এই সূরাটি তার পাঠকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। আর সেই সূরাটি হলো সূরা আল মুলক। আরেক হাদিসে নবীজি আরও স্পষ্ট করে বলেছেন, এই সূরা তার পাঠকারীকে কবরের আযাব থেকে রক্ষা করবে। বিশেষ করে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে সূরা আল মুলক পাঠ করবে, এই সূরাটি তার জন্য কবরে এক শক্ত ঢালের মতো কাজ করবে। অন্ধকার কবরের ভেতরে যখন মানুষ একা থাকবে, তখন এই সূরাই হবে তার রক্ষা কবচ। তাই ভাবুন, মাত্র কয়েক মিনিটের একটি আমল, আর এর বিনিময়ে আল্লাহ দান করেন কবরের ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি। এই সুযোগ কি আমরা হাতছাড়া করব? বন্ধুরা, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার আরেকটি মহান সৌভাগ্য হলো আল্লাহর পথে শহীদ হওয়া। যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, তাদের জন্য কবরের কোনো ভয়ঙ্কর কোনো সওয়াল জবাব নেই কোনো আযাব। শহীদের জন্য কবর নিজেই হয়ে যায় শান্তির স্থান। এছাড়াও হাদিসে এসেছে, যে মুসলিম ব্যক্তি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের কঠিন পরীক্ষা থেকে রক্ষা করেন। আসলে কবরের জীবন সবার জন্য একরকম নয়। কারো কবর হয়ে যাবে জান্নাতের একটি সুন্দর বাগান, আর কারো কবর হয়ে উঠবে জাহান্নামের এক ভয়ঙ্কর গর্ত। দুনিয়াতে আমরা যা করি, প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি প্রতিটি নিয়ত, সেগুলোই সেখানে আমাদের জন্য পুরস্কার অথবা শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, কবরের শাস্তি সবে শুরু, আসল পরীক্ষা তার পরেও আছে, আর তার পরিণতি আরও গভীর, আরও ভয়ঙ্কর। তাই এখনই সময় নিজেকে সংশোধন করার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবরের এই কঠিন আযাব থেকে রক্ষা করেন। আমাদের কবরকে যেন তিনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন।